মঙ্গলবার ভারতের সংবিধান রক্ষার ৭৫ বছর পূর্ণ হলো। সংবিধান দিবসে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সরকার পক্ষের একাধিক নেতা থেকে লোকসভা বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ন্যায়, স্বতন্ত্রতা, ক্ষমতা এবং বন্ধুত্ব এই আদর্শের উপরেই তৈরি হয়েছে আমাদের সংবিধান। সংবিধানের প্রত্যেকটি গুণ একে অপরের পরিপূরক। মঙ্গলবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নৈহাটি ফেরিঘাটের নাম হবে এবার বড়মার নামে। পাশাপাশি সাংসদ কোটার টাকায় ১০ লক্ষ টাকা ব্যয় সেজে উঠবে নৈহাটির ঘাট, বসানো হবে হাইমাক্স আলো। মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে আর্জি করে যান নির্যাতিতার বাবা মা। সঙ্গে থাকেন বিজেপি নেতা সজল ঘোষ। আগামী 10ই ডিসেম্বর সুবিচারের দাবিতে রাজভবনে যাবেন তারা। এদিন নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখাও করেন তারা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন শান্তনু বন্দ্যোপাধ্যায়। বিচারপতি শুভ্রা ঘোষ ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হুগলি বহিষ্কৃত তৃণমূল নেতার। হাইকোর্টের নির্দেশ, কোনো তথ্য প্রমাণ লোপাট করা যাবে না। শান্তনুর মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবে না। এছাড়াও তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। তৃণমূলে প্রচুর বদল, ফের বিস্ফোরক হুমায়ুন কবির। ফের অভিষেকের হয়ে ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়কের। বললেন, মমতার ঘনিষ্ঠরা কতটা তার ভালো চান সন্দেহ আছে, কিন্তু মমতা যাদের দায়িত্ব দিয়েছেন তাদের কি ভূমিকা। ফিরহাদ হাকিমকে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ফিরহাদ কবার মিটিং করেছেন, প্রশ্ন হুমায়ুন কবিরের। ইসকনের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা। চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানায় বিজেপি। বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দিলে সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করবেন সনাতনীরা। 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ঐক্য মঞ্চের তরফে মহামিছিলের আয়োজন। মঙ্গলবার শিয়ালদা থেকে শুরু হয় মিছিল। প্রাথমিকে 50,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এই মিছিল। আবারও বাজল ভোটের বাদ্যি। তবে এবার রাজ্যসভার 4 রাজ্যের 6 ফাঁকা আসনে উপনির্বাচন। বাংলা সহ 4 রাজ্যের মোট 6 রাজ্যসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আগামী 20 ডিসেম্বর রাজ্যসভার 6 আসনে উপনির্বাচন হবে। মহারাষ্ট্রে মহাজুতির বিরাট জয়ের পর মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে। তবে বিধানসভায় মহাজুতির জয় জয়কার হলো। এবার লড়াই মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে। কার মাথায় উঠবে মুখ্যমন্ত্রীর মুকুট, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বাংলাদেশে ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে উদ্বেগ প্রকাশ ভারতের। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক আক্রমণের ঘটনার মধ্যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিশেষভাবে উদ্বেগজনক। শ্রীলঙ্কা ও সৌদি আরবকে পিছনে ফেলে মিস্টার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতের গৌরব মুখার্জি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বডি বিল্ডিং ফিটনেস ফেডারেশনে আয়োজিত মিস্টার ওয়ার্ল্ড প্রতিযোগিতার আসর বসেছিল বেঙ্গালুরুর প্যালেস গ্রাউন্ডে। সেখানে 65 কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতে নিয়েছেন গৌরব।